বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি প্রভা আছি তোমাদের সাথে এবং আমরা পড়ছি ন্যারেশন নিয়ে। এর আগের ক্লাসগুলোতে আমরা অ্যাসার্টিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচে রূপান্তর করাটা শিখেছিলাম। আজকের ক্লাসটাতে আমরা শিখব যে কিভাবে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচে রূপান্তর করতে পারি। ইম্পারেটিভ সেন্টেন্সকে আমরা সবাই জানি, যেসব সেন্টেন্স দিয়ে আদেশ, অনুরোধ, নিষেধ, উপদেশ ইত্যাদি বোঝানো হয় সেগুলোই হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে বন্ধুরা চলো আমরা শুরু করি ইম্পারেটিভ সেন্টেন্সকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার নিয়মগুলো শেখা। প্রথম রুলটা হচ্ছে বেসিকলি যে কোনো ধরনের ইম্পারেটিভ সেন্টেন্সকে আমরা কিভাবে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচে রূপান্তর করতে পারি। তাহলে চলো চেঞ্জিং দ্য ন্যারেটিভ স্টাইল অফ অ্যান ইম্পারেটিভ সেন্টেন্সের নিয়মগুলো একটু শিখে নিই। সো প্রথমে আমরা যেটা করব, রিপোর্টিং ভার্বটাকে চেঞ্জ করব। যদি রিপোর্টিং ভার্বটা সেন্টেন্সটা যদি অনুরোধ বোঝায় সেক্ষেত্রে হয়ে যাবে রিকোয়েস্ট, আদেশ বোঝালে হয়ে যাবে অর্ডার বা কমান্ড, উপদেশ বোঝালে হয়ে যাবে অ্যাডভাইস অথবা হয়ে যাবে টেল। তারপরে আমরা ইনভার্টেড কমা উঠিয়ে টু বসাবো এবং তারপর রিপোর্টেড স্পিচের যে মূল ভার্ব থাকবে সেখান থেকে শেষ পর্যন্ত বসাবো। তাহলে স্ট্রাকচারটা কি দাঁড়াচ্ছে? সাবজেক্ট প্লাস রিকোয়েস্ট, অর্ডার, অ্যাডভাইস বা টেল, তারপর অবজেক্ট যদি থাকে তারপর টু বসাবো, তারপর রিপোর্টেড স্পিচের মূল ভার্ব থেকে শেষ অংশ পর্যন্ত আমরা বসাতে পারবো। ডিরেক্ট স্পিচে কি আছে একটু উদাহরণ দেখি। হি সেড টু মি প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার। সে আমাকে বললো যে দয়া করে আমাকে এক গ্লাস পানি দাও। ইনডিরেক্টে এসে সেটা কি হয়ে যাবে? হি রিকোয়েস্টেড মি টু গিভ হিম আ গ্লাস অফ ওয়াটার। তাহলে দেখো এখানে প্লিজ আছে বলে আমরা বুঝতে পারছি অনুরোধ বোঝাচ্ছে, তাই সেড টু এর জায়গাতে আমরা বসিয়েছি রিকোয়েস্টেড। তারপর অবজেক্ট আছে তাই আমরা অবজেক্টকে বসিয়েছি, তাহলে হি রিকোয়েস্টেড মি, তারপর আমরা টু দিয়েছি এবং তারপর ভার্ব থেকে শেষ অংশটুকু গিভ হিম আ গ্লাস অফ ওয়াটার। তাহলে ডিরেক্টে কি ছিল? হি সেড টু মি প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, সেটা ইনডিরেক্টে এসে হয়ে গেল হি রিকোয়েস্টেড মি টু গিভ হিম আ গ্লাস অফ ওয়াটার। তারপর ডিরেক্টে কি আছে? দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। ছাত্রকে টিচারটা বললেন যে সবসময় সত্য কথা বলবে। তাহলে ইনডিরেক্টে এসে কি হয়ে গেল? এটা দেখো একটা উপদেশ না, অ্যাডভাইস হয়ে গেল। তাহলে দ্য টিচার অ্যাডভাইসড দ্য স্টুডেন্ট টু স্পিক দ্য ট্রুথ অলওয়েজ বা টু অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। তারপর ডিরেক্ট সেন্টেন্সে আছে বা ডিরেক্ট স্পিচে আছে দ্য ক্যাপ্টেন সেড টু দ্য সোলজার্স ফায়ার অন। তাহলে ক্যাপ্টেন কি করেন? অর্ডার করেন কিংবা কমান্ড করেন। তাহলে এটা ইনডিরেক্টে হয়ে যাবে দ্য ক্যাপ্টেন কমান্ডেড দ্য সোলজার্স টু ফায়ার অন। তারপর ডিরেক্টে কি আছে? দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট গেট আউট অফ দ্য ক্লাসরুম। তাহলে এখানে অর্ডার করলেন, তাই না? তাহলে এখানে হয়ে যাবে দ্য টিচার অর্ডার্ড দ্য স্টুডেন্ট টু গেট আউট অফ দ্য ক্লাসরুম। তাহলে বন্ধুরা বুঝতেই পারছো খুব সহজ। আমরা প্রথমে সাবজেক্ট বসাবো, তারপর সেন্টেন্সটা পড়ে অর্থটা একটু বুঝে সেই অনুযায়ী রিকোয়েস্ট, অ্যাডভাইস, কমান্ড, অর্ডার যেটা অ্যাপ্রোপ্রিয়েট হবে সেটা বসাবো। তারপর যদি অবজেক্ট থাকে অবজেক্ট বসাবো, তারপর টু বসাবো এবং এরপর ভার্ব থেকে শুরু করে বাকি পুরো অংশ বসিয়ে দেবো। তাহলে কিন্তু সহজেই আমরা ইম্পারেটিভ সেন্টেন্সকে ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে নিয়ে আসতে পারি। বন্ধুরা তারপর চলো আমরা দেখি উপরের যে রিপোর্টিং ভার্বগুলি আছে এগুলি ছাড়াও ডিরেক্ট স্পিচের অর্থ অনুসারে আস্ক, বেগ, এনকারেজ, এন্ট্রিট, ইনভাইট, রেকমেন্ড, ফরবিড ইত্যাদি ভার্বও আমরা ব্যবহার করতে পারি। যেমন ডিরেক্ট স্পিচে আছে হি সেড টু হিজ সন্স ডোন্ট কোয়ারেল। সে তার ছেলেদেরকে বলল ঝগড়া করো না। তাহলে ইনডিরেক্টে আমরা বলতে পারি ফাদার ফরবেড হিজ সন্স টু কোয়ারেল, অর্থাৎ বাবা তার ছেলেদেরকে ঝগড়া করতে মানা করলেন বা নিষেধ করলেন, ফরবেড হিজ সন্স টু কোয়ারেল। তাহলে দেখো খুব সহজে বন্ধুরা আমরা কিন্তু বুঝে গেছি যে আমরা অর্থ অনুসারে এখান থেকে যে কোনো ভার্ব বসাবো, অর্থাৎ আস্ক, বেগ, এনকারেজ, এন্ট্রিট, ইনভাইট, এখান থেকে যে কোনোটা আমাদেরকে অর্থ অনুযায়ী বসাতে হবে। তাই ইম্পারেটিভ সেন্টেন্সের যদি ন্যারেশন চেঞ্জ করতে হয় অবশ্যই আমাদেরকে সেন্টেন্সটা পড়ে আগে কি অর্থে সেন্টেন্সটা ব্যবহার করা হচ্ছে সেটা বের করতে হবে। তাহলে বন্ধুরা এখন চলো আমরা দ্বিতীয় রুলটা দেখি। ইম্পারেটিভ সেন্টেন্সটা যদি নেগেটিভ হয় সেক্ষেত্রে আমরা রিপোর্টিং ভার্বের পরে নট বসাবো এবং তারপরে টু বসাবো। তাহলে কি দাঁড়ায়? দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট ডোন্ট টেল আ লাই। তাহলে শিক্ষক ছাত্রকে বললেন মিথ্যা কথা বলো না। তাহলে ইনডিরেক্টে কি হবে? দ্য টিচার অ্যাডভাইসড দ্য স্টুডেন্ট নট টু টেল আ লাই। তাহলে দেখো অ্যাডভাইসড দ্য স্টুডেন্ট নট টু টেল আ লাই। তাহলে অ্যাডভাইসের পরে আমরা তো অবজেক্ট বসাবোই যদি থাকে, তারপর আমরা নট বসাবো, তারপর টু বসাবো, অর্থাৎ টু এর আগে আমরা নট বসাবো। তারপরে ডিরেক্টে কি আছে? হি সেড টু মি ডোন্ট ডু দিস। তাহলে ইনডিরেক্টে হয়ে যাবে হি টোল্ড মি নট টু ডু দ্যাট। তাহলে সে আমাকে এটা করতে মানা করলো এবং আমরা জানি যে ইনডিরেক্ট থেকে ডিরেক্ট স্পিচে দিসটা হয়ে যায় কি দ্যাট। তারপর বন্ধুরা চলো আমরা একটু দেখি আমাদের তৃতীয় রুলটা।
ইম্পারেটিভ সেন্টেন্সে ডিরেক্ট স্পিচে যদি কাউকে সম্বোধন করা হয় তাহলে আমরা নিচের নিয়মটা ফলো করে ইনডিরেক্ট স্পিচে রূপান্তর করতে পারি। এটা স্ট্রাকচারটা কি? প্রথমে আমরা লিখব অ্যাড্রেসিং, তারপর রিপোর্টিং ভার্বের অবজেক্ট যদি থেকে থাকে, তারপর অ্যাজ, এবং তারপরে যাকে বা যাদেরকে সম্বোধন করা হয়েছে সেই সম্বোধনের শব্দটা, তারপর রিপোর্টিং ভার্বের সাবজেক্টটা আমরা বসাবো, তারপর রিপোর্টিং ভার্বটা বসাবো, টু বসাবো, রিপোর্টিং স্পিচের মূল থেকে শেষ পর্যন্ত বসাবো, অর্থাৎ মূল ভার্বটা থেকে শেষ পর্যন্ত বসাবো। ডিরেক্ট স্পিচে আছে হি সেড টু দেম ফ্রেন্ডস হেল্প মি। তাহলে এখানে দেখো ইনডিরেক্টে আমরা কি করব, প্রথমে আমরা অ্যাড্রেসিং বসালাম আমরা অ্যাড্রেসিং, তারপর বলেছে রিপোর্টিং ভার্বের অবজেক্ট বসাতে, তাহলে অবজেক্টটাকে দেম বসালাম আমরা দেম, তারপর আমরা বসালাম অ্যাজ, তারপর আমরা বলছি যে যাদেরকে সম্বোধন করা হয়েছে সেই শব্দটা কি, ফ্রেন্ডস, তাহলে অ্যাড্রেসিং দেম অ্যাজ ফ্রেন্ডস, তারপর আমরা কি করব, সাবজেক্ট বসাবো হি, এরপর রিপোর্টিং ভার্ব কি, রিকোয়েস্ট, অর্থাৎ রিপোর্টিং ভার্বটা সেড টু, বাট এটা পরিবর্তিত হয়ে কি হয়েছে, রিকোয়েস্টেড হয়ে গেছে, তাহলে হি রিকোয়েস্টেড দেম টু হেল্প হিম, তাহলে শেষে হিমটা বসেছে। তো বন্ধুরা, আমি আশা করি তুমি বুঝতে পেরেছো যে ইম্পারেটিভ সেন্টেন্সে ডিরেক্ট স্পিচে যদি কাউকে সম্বোধন করা হয় সেক্ষেত্রে আমরা কিভাবে সেটাকে ইনডিরেক্ট স্পিচে রূপান্তর করতে পারি। বন্ধুরা, এখন চলো আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচ করার ফোর্থ রুলটা দেখে নিই। সো ইম্পারেটিভ সেন্টেন্সের ডিরেক্ট স্পিচে যদি স্যার থাকে সেটাকে ইনডিরেক্ট করার সময় আমরা স্যারের পরিবর্তে রেসপেক্টফুলি ব্যবহার করি বা উইথ রেসপেক্টও আমরা ব্যবহার করতে পারি। সো ডিরেক্ট স্পিচে কি আছে উদাহরণটা, দ্য বয় সেড টু দ্য টিচার স্যার লেন্ড মি ইয়োর বুক প্লিজ। ছেলেটা তার টিচারকে বলল, স্যার আমাকে দয়া করে আপনার বইটা ধার দেবেন। ইনডিরেক্ট স্পিচে এসে কি হয়ে গেল, দ্য বয় রিকোয়েস্টেড দ্য টিচার রেসপেক্টফুলি, অথবা এটা হতে পারে দ্য বয় রেসপেক্টফুলি রিকোয়েস্টেড দ্য টিচার টু লেন্ড হিম হিজ বুক। এবং এখানে দেখো দুটো হিম হিজ আছে বলে কারটা বোঝাচ্ছি আমরা, যে লেন্ড হিম দিয়ে আমরা বোঝাচ্ছি বয়কে লেন্ড করতে এবং হিজ দিয়ে টিচারের বুক বোঝাচ্ছি। তাহলে দেখো ডিরেক্ট স্পিচে কি ছিল, দ্য বয় সেড টু দ্য টিচার স্যার লেন্ড মি ইয়োর বুক প্লিজ। ইনডিরেক্ট এসে হয়ে গেল দ্য বয় রিকোয়েস্টেড দ্য টিচার রেসপেক্টফুলি টু লেন্ড হিম হিজ বুক। তাহলে বন্ধুরা, আমরা কিন্তু বুঝতে পেরেছি যে ইম্পারেটিভ সেন্টেন্সে ডিরেক্ট স্পিচে স্যার থাকলে সেটাকে কিভাবে ইনডিরেক্ট করতে পারি। বন্ধুরা, চলো আমরা ইম্পারেটিভ সেন্টেন্সকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচে রূপান্তর করার শেষ নিয়মটা দেখে নিই। এখানে আমরা লেট যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে জানবো। সো লেটের পরে যদি আস থাকে সেটা ইনডিরেক্ট করার সময় রিপোর্টিং ভার্বটা পরিবর্তিত হয়ে প্রপোজ কিংবা সাজেস্ট হয়ে যায়। ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসে, দে বা উই বসে, তারপর শুড বসে, তারপর রিপোর্টেড স্পিচের মূল ভার্ব থেকে শেষ পর্যন্ত বসে। আরেকটা জিনিস খেয়াল করতে হবে, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট যদি থার্ড পারসন হয় তাহলে দ্যাটের পরে উই বসে, আর রিপোর্টিং ভার্বের সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয় তাহলে দ্যাটের পরে দে বসবে। তাহলে এখানে একটু খেয়াল করি, হি সেড টু মি লেট আস গো আউট ফর আ ওয়াক। তাহলে এখানে আমরা কি বলছি, হি প্রপোজড টু মি দ্যাট উই শুড গো আউট ফর আ ওয়াক। তাহলে সে এটা প্রপোজ করেছে, প্রস্তাবনাটা করেছে যে আমাদেরকে হাঁটতে বাইরে যাওয়া উচিত, তাই না? তাহলে এখানে আমাদের রিপোর্টিং ভার্বটা কি হয়ে গেছে, প্রপোজ বা সাজেস্ট হয়ে গেছে। আর আমরা যেটা বলছিলাম রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হি আছে, তাই দ্যাটের পরে আমরা উই বসিয়েছি। আর যদি ফার্স্ট পারসন হতো আমার রিপোর্টিং ভার্বের সাবজেক্ট সেক্ষেত্রে আমরা দ্যাটের পরে দে বসাতাম। তাহলে এখানে আমরা কি বলছি, হি প্রপোজড টু মি দ্যাট উই শুড গো আউট ফর আ ওয়াক। তাহলে দেখো এটা কিন্তু আমার স্ট্রাকচারটার সাথেও মিলছে। তারপর বন্ধুরা, আমরা আরেকটা স্ট্রাকচার দেখতে পারি, সাবজেক্ট প্লাস প্রপোজ বা সাজেস্ট, তারপর অবজেক্ট, তারপর আমরা জেরান্ড বসাতে পারি, অর্থাৎ রিপোর্টেড স্পিচের মূল ভার্বের সাথে আইএনজি প্লাস বাকি অংশ বসাতে পারি। যেমন we said to the chairman let us drop the matter, তাহলে we proposed the chairman dropping the matter, অর্থাৎ আমরা চেয়ারম্যানকে এটা প্রস্তাব করছি যে এই ব্যাপারটাই আমরা ছেড়ে দিই, propose the chairman dropping the matter. I said to him let us play, তাহলে আমরা বললাম I suggested him playing, অর্থাৎ আমি তাকে খেলার জন্য প্রস্তাবনা দিচ্ছি। কিন্তু প্রস্তাব অর্থটা যদি না বোঝায় সেক্ষেত্রে কি হবে, লেট দ্বারা যদি প্রস্তাব না বোঝায় তখন রিপোর্টিং ভার্বের পরিবর্তন হবে না। ইনভার্টেড কমাটা উঠে দ্যাট বসবে, তারপর রিপোর্টেড স্পিচের সাবজেক্টটা বসবে, মাইট বসবে এবং রিপোর্টেড স্পিচের মূল ভার্ব থেকে শেষ অংশ পর্যন্ত বসবে। তাহলে দেখো ডিরেক্টে আছে কামাল সেড টু মি লেট হিম সে হোয়াট এভার হি লাইকস। তাহলে আমরা এই কামাল সেড টু মিতে বেশি পরিবর্তন করছি না, আমরা লিখছি কামাল টোল্ড মি, তারপর আমরা দ্যাট বসালাম। তারপর দেখো লেট হিম সে হোয়াট এভার হি লাইকস, তাহলে এখানে হিম আছে সাবজেক্ট, তাহলে আমরা বসালাম
হি, তারপর আমরা মাইট বসালাম, তারপর আমরা কি লিখলাম সে থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ মূল ভার্ব থেকে শেষ পর্যন্ত সে হোয়াট এভার হি লাইকস আমরা এখানে বসালাম এবং লাইকসটাকে চেঞ্জ করে লাইকড করেছি কারণ এটা আমার পাস্ট টেন্সে আছে। তাহলে কি দাঁড়াচ্ছে দেখো তো, কামাল সেড টু মি লেট হিম সে হোয়াট এভার হি লাইকস, সেটা ইনডিরেক্ট হয়ে গেল কামাল টোল্ড মি দ্যাট হি মাইট সে হোয়াট এভার হি লাইকড, অর্থাৎ কামাল আমাকে বলল যে সে তার যেটা ভালো লাগে সে যাতে সেটা বলতে পারে। তাহলে বন্ধুরা আমরা কিন্তু এর মাধ্যমে ইম্পারেটিভ সেন্টেন্সের সবগুলো নিয়ম দেখে ফেলেছি, কিভাবে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সকে ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে নিয়ে যেতে পারি। চলো এখন আমরা একটুখানি প্র্যাকটিস করি। প্রথমে কি আছে, she said open the door, b তে আছে he said to me don't go there, c তে আছে he said sir give me a paper এবং d নম্বরে আছে I said to him let us travel the world। তাহলে বন্ধুরা তুমি ভিডিওটা পজ করে তোমার উত্তরগুলো সুন্দর করে লেখো, তারপর আমরা কিন্তু উত্তরটা মিলিয়ে নিব। সো আমি উত্তর মেলানো শুরু করি, তুমি তোমার লেখা শেষ হলে তারপর এসো। তো প্রথমে কি আছে, উত্তরে a এর উত্তরে হবে she asked to open the door, b এর উত্তরে হবে he forbade me to go there, c এর আনসার হবে he requested respectfully to give him a paper এবং d নম্বরে হবে I suggested him traveling the world। তাহলে বন্ধুরা আমরা কিন্তু অলরেডি ইম্পারেটিভ সেন্টেন্সকে কিভাবে আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচে রূপান্তর করতে পারি এটা শিখে ফেলেছি। এর পরবর্তী ক্লাসটাতে আমরা শিখব এক্সক্লামেটরি এবং অপটেটিভ সেন্টেন্সেসকে কিভাবে আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচে রূপান্তর করতে পারি। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, তোমাদের সাথে আমার দেখা হবে এর পরের ক্লাসটাতে।